Hello everyone, welcome back to another video. So আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ফ্রেম অ্যান্ড কি ফ্রেম। বেসিক্যালি ফ্রেম কি ফ্রেম কি, ফ্রেম রিমুভ কীভাবে করতে হয়, কি ফ্রেম কীভাবে অ্যাড বা রিমুভ করতে হয়, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আমি আজকে আলোচনা করব। সো লেটস স্টার্ট। ওকে, স্যার আমরা চলে আসি অ্যাডোবি অ্যানিমেটের ভিতরে। আমি আজকে ক্লাসটা ছোটো রাখবো, বেশি বড় না। সো সাপোজ আমি এখানে কিছু আঁকলাম। ওকে স্যার, আপনি একটা যে একটু এখানে দেখেন যে এখন কিন্তু আমি যে জুম করি টাইমলাইনটাকে দেখেন, এখানে কিন্তু এখন একটাই ফ্রেম আছে, এক একটা ফ্রেম হচ্ছে এক একটা ছবি। রিমেম্বার আমরা এখানে 30 FPS নিয়েছিলাম, মানে হচ্ছে যে আমাদের একটা সেকেন্ডে, মানে এই যে 1s লেখা আছে 1 সেকেন্ড, এখানে আমাদের 30টা ফ্রেম আছে। দেখেন এখানে লেখা আছে 30, অর্থাৎ এখানে 1 সেকেন্ডে আমাদের এরকম 1 2 3 4 করে এরকম 30টা কিন্তু ফ্রেম আছে। এক একটা ফ্রেম হচ্ছে এক একটা ছবি, আর যখন আমরা প্লে দিই তখন সেই ছবিগুলো একটার পর একটা প্লে হয়। মানে আমাদের একটার পর একটা ছবি প্লে হলে সেটাকে ভিডিও বা অ্যানিমেশন হচ্ছে মনে হয়। এখন বেসিক্যালি একটাই ফ্রেম নেওয়া আছে, আর কোনো ফ্রেম কিন্তু নেওয়া নাই। বাকি সব ফ্রেম একদমই মানে কি বলে আনঅ্যাক্টিভেটেড, ফ্রেম কিন্তু আর নেওয়া নাই। এখন যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটাও কিন্তু একদম ব্ল্যাঙ্ক, এটাকে বলে ব্ল্যাঙ্ক ফ্রেম বলে বা ব্ল্যাঙ্ক কি ফ্রেমও বলে এটাকে। সেই ফ্রেমটা এখন পুরোপুরি ব্ল্যাঙ্ক। আমি যখনই এখানে কোনো কিছু আঁকবো বা আমি এখানে যখনই মানে এই লেয়ারটার মধ্যে কোনো কিছু করবো বা এই ফ্রেমটার মধ্যে কোনো কিছু করবো, তখনই দেখেন এই ফ্রেমটা কিন্তু ভর্তি হয়ে যাবে। আমি আবারও ব্যাক দিলাম, দেখেন ফ্রেমটা ফাঁকা হয়ে গেল। আমি আবার কিছু আঁকলাম, দেখেন ফ্রেমটা কিন্তু ভর্তি হয়ে গেল। অর্থাৎ ফাঁকা ফ্রেম মানে হচ্ছে, মনে করেন যে সাপোজ আপনার সাদা কাগজ, আর ভর্তি ফ্রেম মানে হচ্ছে সাদা কাগজের মধ্যে আপনি কিছু আঁকে রাখছেন, তাহলে কিন্তু এটা ভর্তি কি ফ্রেম। অর্থাৎ এই ফ্রেমটার মধ্যে আমাদের মানে কিছু না কিছু আছে। আবার ডিলিট করে দিলে এই ফ্রেমটা কী হয়ে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক্যালি ব্ল্যাঙ্ক আর ফিল্ড আপ কি ফ্রেম। এখন আপনি যদি আরও ফ্রেম যদি আপনি বাড়াইতে চান, এই সেম ফ্রেমটায় যদি আপনি আরও বাড়াইতে চান, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন হচ্ছে ইনসার্ট ফ্রেম। সাপোজ আমি এই সেম ফ্রেমটাকেই 2 সেকেন্ড পর্যন্ত বাড়াতে যাচ্ছি। সো রাইট ক্লিক করবো, আমি 2 সেকেন্ডে যাই, তারপর হচ্ছে অথবা 60 ফ্রেম পর্যন্ত যায়, তারপরে ইনসার্ট ফ্রেম অথবা শর্টকাট হচ্ছে F5 সাধারণত ইউজ করা হয়। এখন দেখেন এই সেম ফ্রেমটা কিন্তু আমার 60 ফ্রেম পর্যন্ত সিমুলেটেড হয়ে গেল বা বাড়ে গেল। এই সেম ফ্রেমটা কিন্তু আমি যদি মানে কিবোর্ডে স্পেস না, আমি যদি কিবোর্ডের এন্টার চেপে প্লে দিই, তাহলে এখন দেখেন ঠিক এই আঙ্গিকে কিন্তু প্লে হচ্ছে। অর্থাৎ এই সেম জিনিসটাই কিন্তু আমাদের 60 সেকেন্ড পর্যন্ত আছে। এবং অ্যানিমেশন রিলেটেড যে কোনো প্রকার হেল্প পেতে চাইলে কিন্তু আপনি আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে পিন করা থাকবে। আপনি সেখান থেকে কিন্তু আমাদের গ্রুপে জয়েন হতে পারেন এবং ট্রাস্ট মি, সেখান থেকে আপনি অ্যানিমেশন রিলেটেড অনেক জিনিস শিখতে পারবেন, আপনার অনেক বেনিফিট হবে। এখন আপনি এইটা চান যে আপনি মনে করেন যে 30 সেকেন্ডে যায় আপনি জিনিসটাকে একটু চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি কিছু করতে হবে হচ্ছে কি ফ্রেম। আমি ফ্রেম অ্যাড করাটা আরেকবার দেখাই দিই। বাই দ্য ওয়ে, আমি যে এতগুলো ফ্রেম নিলাম, এটাকে রিমুভ করবো আমি কীভাবে, সিম্পলি সবগুলোকে সিলেক্ট করবেন, অফকোর্স মানে একটা বাদ দিয়ে, কারণ ফ্রেম ছাড়া তো হবেই না। সো আমি সবগুলোকে সিলেক্ট করলাম, মোটামুটি একটা ফ্রেম বাদ দিয়ে। তারপরে কী করবো, রাইট ক্লিক অ্যান্ড দেন ক্লিয়ার ফ্রেমস, অথবা এটা শর্টকাট হচ্ছে অল্ট ব্যাকস্পেস। এখন কী হয়ে গেলো, ওই ফ্রেমগুলো আমাদের ব্ল্যাঙ্ক হয়ে গেল। কিন্তু আমরা সেটা চাইনি, আমরা চাইছিলাম কি ফ্রেমগুলো একদমই রিমুভ হয়ে যাবে, ব্ল্যাঙ্কও না, একদম রিমুভ হয়ে যাবে। সেটা করার জন্য যেটা করব, আমরা কিবোর্ড থেকে Shift+F5 প্রেস করব, Shift+F5। সো রিমেম্বার, আবারও বলতেছি, আমরা যদি F5 প্রেস করি তাহলে ফ্রেম অ্যাড হয়, আবার আমরা যদি Shift+F5 প্রেস করি তাহলে কী হয়, ফ্রেম রিমুভ হয়। সিম্পল। এখন আমি সাপোজ এখানে ফ্রেম আবারও অ্যাড করলাম, F5 চেপে। আপনি যতবারই F5 চাপবেন তত ফ্রেম অ্যাড হতে থাকবে। আমি এখানে অনেকগুলো সিলেক্ট করে রাখছিলাম বেসিক্যালি। এখন তো এখানে আমাদের অনেকগুলো ফ্রেম আছে, বেসিক্যালি প্রায় মানে 5 সেকেন্ড পর্যন্ত আছে। এখন আপনি চাচ্ছেন, সাপোজ এটা চাচ্ছেন যে আপনি এই 60 নাম্বার ফ্রেমে যায় এই জিনিসটা একটু চেঞ্জ হয়ে যাবে, সসমখন জিনিসটা একটু এরকম হয়ে যাবে। বাট এখন চেঞ্জ করলে তো এটা সব জায়গাতেই চেঞ্জ হচ্ছে, একদম শুরু থেকে শেষ করে শেষ পর্যন্ত চেঞ্জ হচ্ছে, যেহেতু শুরুর কি ফ্রেমটা আর বাকি সব ফ্রেমগুলো কিন্তু সেম। এইখানে ছোট্ট জায়গায় দাগ আছে, এটা মানে হচ্ছে যে এই কি ফ্রেমটা থেকে এই পর্যন্ত সবই সেম ফ্রেমেরই অনেকগুলো কপি। সিম্পল। এখন যদি আপনি চেঞ্জ করতে চান
তাহলে কী করবেন, 60 নাম্বার ফ্রেমে অথবা যেই ফ্রেমে আপনি চেঞ্জ করতে যাচ্ছেন এই মানে জিনিসটাকে বা এই ফ্রেমটাকে আপনি চেঞ্জ আনতে যাচ্ছেন কোনো একটা, মানে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটার মধ্যে আপনি কোনো চেঞ্জ আনতে চান, সেক্ষেত্রে কী করবেন, রাইট ক্লিক করবেন, ইনসার্ট কি ফ্রেম। তাহলে দেখেন ঠিক এরকম একটা জিনিস কিন্তু আবার এখানে অ্যাড হয়ে গেল। অর্থাৎ কি ফ্রেম মানে হচ্ছে চেঞ্জেবল ফ্রেম বা পরিবর্তনশীল ফ্রেম বেসিক্যালি। সো কি ফ্রেম অ্যাড করে কোনো একটা ফ্রেমকে চেঞ্জ করা হয় বা পরিবর্তন করা হয়। সাপোজ আমি এখন যদি এখানে কিছু চেঞ্জ করি, তাহলে দেখেন এখানে ছিল একরকম, এই ফ্রেমটাতে ছিল একরকম, মানে এইখান থেকে এই পর্যন্ত ছিল একরকম। ঠিক যখন এইখানে আমি একটা কি ফ্রেম অ্যাড করে চেঞ্জ করলাম, তখন দেখেন জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি যদি প্লে দিই, এই দেখেন জিনিসটা কিন্তু সিম্পলি আমাদের চেঞ্জ হয়ে গেল। আবারও এই চেঞ্জটা আমাদের থাকবে হচ্ছে ঠিক এই ডটটা পর্যন্ত, এই পর্যন্ত। সো মানে সিম্পল, কি ফ্রেম হচ্ছে চেঞ্জেবল ফ্রেম, আর আপনি কোনো কি ফ্রেম অ্যাড করে কোনো ফ্রেমের মধ্যে এরকম চেঞ্জ আনতে পারবেন। এখন মানে কি ফ্রেমের মানে ইনসার্ট মানে কি ফ্রেম এর শর্টকাট হচ্ছে বেসিক্যালি F6। সাপোজ আপনি যেখানে কি ফ্রেম অ্যাড করবেন এখানে আপনি মানে ক্লিক করবেন, তারপর কিবোর্ড থেকে F6 প্রেস করবেন, তাহলে কিন্তু এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। তারপর আপনি যেটা করতে পারেন, ওই কি ফ্রেমটাকে রিমুভ করতে চাইলে কী করবেন, ওই কি ফ্রেমটাকে সিলেক্ট করবেন অথবা আশেপাশের সহ ওই কি ফ্রেমটাকে সিলেক্ট করবেন, তারপর শিফট প্লাস F6 প্রেস করলে কিন্তু ওই কি ফ্রেমটা রিমুভ হয়ে যাবে। অর্থাৎ ওই চেঞ্জটা যেটা আমরা আনছিলাম ওই চেঞ্জটাও সরে যাবে, আমাদের বাকিটা যেটা আমরা ছিল ওইটা কিন্তু থাকে যাবে। ওকে, মানে কথায় ফ্রেম অ্যাড করার জন্য F5। আমি আস্তে আস্তে কথা বলছি কারণ রাতে এবার রেকর্ড করছিল মাঝরাতে, সো মাঝরাতে বেশি জোরে জোরে কথা বলা যাবে না, তো রাইট। সো ফ্রেম অ্যাড করার জন্য কী করবেন, F5 প্রেস করবেন, ফ্রেম রিমুভ করার জন্য শিফট প্লাস F5, আবারও কি ফ্রেম অ্যাড করার জন্য F6, কি ফ্রেম রিমুভ করার জন্য শিফট প্লাস F6, সিম্পল। ওকে, এখন যদি আপনি কোনো ব্ল্যাঙ্ক কি ফ্রেম অ্যাড করতে চান সেক্ষেত্রে ইউজ করবেন হচ্ছে F7। সাপোজ আমি লাস্টের কি ফ্রেমটাকে ব্ল্যাঙ্ক বানাবো, আমি একটু জুম করি। ওকে, সাপোজ এই লাস্টের ফ্রেমটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে আমি ব্ল্যাঙ্ক করবো, অর্থাৎ এই কি ফ্রেমে আমি মানে কিছু রাখবো না। তো আমি কী করবো, সিম্পলি কিবোর্ড থেকে F7 প্রেস করবো, তাহলে দেখবেন ওই ফ্রেমটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। অর্থাৎ এটা ভর্তি কাগজ থেকে আবারও সাদা কাগজ হয়ে যাবে, রাইট। এখন আপনি চাইলে ওইখানে অন্য কিছু আঁকতে পারেন, অটোমেটিকলি ওটা ভর্তি হয়ে যাবে আর নতুন একটা কি ফ্রেমও হয়ে যাবে, বেসিক্যালি সিম্পল, চেঞ্জ হয়ে গেল। ওকে, এগেন এই কি ফ্রেমটাকে রিমুভ করার জন্য আমরা কী করবো, শিফট প্লাস F6, আমাদের রিমুভ হয়ে গেল। আপনি চাইলে একটা বাড়াই দিতে পারেন F5 দিয়ে, ওইটাকে যদি ফিল করতে চান তাহলে। ওকে, এখন অনেক সময় দেখবেন কি মানে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের ক্ষেত্রে একটার পর একটা কি ফ্রেম কিন্তু দরকার পড়ে, অর্থাৎ প্রত্যেকটা ফ্রেমে যেহেতু আমাদের আলাদা আলাদা ছবি আঁকতে লাগে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে দুই একটা ফ্রেম পরপরই কিন্তু আমাদের একটা করে F6 লাগে বা একটা করে কি ফ্রেম লাগে। সেটা কীভাবে করি, সেটা হচ্ছে এইভাবে, রাইট ক্লিক করবেন, অবশ্যই আগে আপনাকে অনেকগুলো ফ্রেম নিতে হবে। সেখানে কী করবেন, রাইট ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে কনভার্ট টু ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন অ্যান্ড দেন কি ফ্রেম, ইচ ফ্রেম দিলে কি হবে, প্রত্যেকটা ফ্রেমে একটা করে কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা ফ্রেমে আপনি আপনার যে এলিমেন্টটা সেটাকে চেঞ্জ করতে পারবেন। অথবা আমি ব্যাকে যাই, রাইট ক্লিক করে কি ফ্রেম এভরি আদার ফ্রেম, অর্থাৎ একটা ফ্রেম পরপর আপনার মাঝখানে একটা ফ্রেম গ্যাপ রাখে কি ফ্রেম কিন্তু অ্যাড হবে। অথবা আমি যদি সিলেক্ট করি এখান থেকে কি ফ্রেম এভরি থার্ড ফ্রেম, বা দুইটা ফ্রেমের গ্যাপ নিয়ে বেসিক্যালি ফ্রেম মানে হচ্ছে আপনার কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। বেসিক্যালি ওই মানে অপশনগুলো এইভাবে কিন্তু কাজ করে। আমার কথা জড়া যাচ্ছে রাতের বেলা, রাইট, সো সরি ফর দ্যাট। অথবা এখানে আপনি চাইলে করতে পারেন কি ফ্রেম ফোর্থ ফ্রেম, অথবা এখানে আপনি কাস্টম করতে পারেন। সাপোজ মনে করেন যে আপনার প্রতি 10 ফ্রেম পর পর আপনার একটা করে কি ফ্রেম লাগবে, তো 10 দিলেন, তারপর এখানে প্রতি 10 ফ্রেম পর পর একটা করে কি ফ্রেম অ্যাড হয়ে গেল। এখানে এগুলোকে রিমুভ করার জন্য কি করবো, আমরা সবগুলোকে সিলেক্ট করলাম, শিফট প্লাস F6, অ্যাটলিস্ট আপনি রিমুভ করতে চান তাহলে আর কি বেসিক্যালি। ওকে, সে এখন যদি আপনি চান যে মনে করেন যে এই মাঝখান থেকে এতগুলো ফ্রেম আপনি ব্ল্যাঙ্ক করবেন, সেক্ষেত্রে কি শর্টকাট শিখছিলাম আমরা এখান থেকে ক্লিয়ার ফ্রেমস, মনে রাখবেন এই মানে মাঝখান থেকে অনেকগুলো ফ্রেমকে ব্ল্যাঙ্ক করার জন্য কিন্তু আমরা অল্ট প্লাস ব্যাক স্পেস এই শর্টকাটটা ইউজ করি। তাহলে কী হবে, ওই যেটুকু অংশ সিলেক্ট করছিলাম মাঝখানের ফ্রেমগুলো কী হলো, ব্ল্যাঙ্ক হয়ে গেল। আবারও দেখাই, মনে করেন যে এইটুকু ফ্রেমকে ব্ল্যাঙ্ক করবো ঠিক মাঝখান থেকে, সো সিলেক্ট করার পর অল্ট প্লাস ব্যাক স্পেস, তাহলে কী হয়ে গেল, ফ্রেমগুলো ব্ল্যাঙ্ক হয়ে গেল। কিন্তু মাঝখান থেকে কিন্তু আপনি যদি শিফট প্লাস F5 প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু হবে না,
বারবার চলে আসছে। ওকে, মাঝখান থেকে যদি আপনি শিফট প্লাস F5 প্রেস করেন তাহলে কিন্তু হবে না, ওইটা কিন্তু একদম মানে শেষ থেকে রিমুভ হবে। মানে কারণ হচ্ছে যে শিফট প্লাস F5 হচ্ছে ফ্রেম একদমই রিমুভ করে দেওয়ার শর্টকাট, মানে একদম ফ্রেমটা পুরোটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। বাট অল্ট ব্যাকস্পেস হচ্ছে ফ্রেমটা ফ্রেমের জায়গায় থাকবে, শুধুমাত্র ওই ফ্রেমগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তো ফ্রেমগুলো ফাঁকা হয়ে যাবে। আপনি চাইলে ফ্রেমগুলোতে পরে মানে কোনো কিছু আঁকতে পারলেন, তাহলে ফ্রেমটা কী হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। বাট শিফট F5 হচ্ছে ফ্রেম একদমই রিমুভ করে দেওয়ার শর্টকাট, সিম্পল। ওকে, এখন আপনি তো মানে শিখলেন বেসিক্যালি। সাপোজ আপনি এইখান থেকে এই বাকি সব ফ্রেমগুলোকে ব্ল্যাঙ্ক করবেন, সেক্ষেত্রে আপনি আরেকটা জিনিস শিখতে পারেন, সেটা হচ্ছে এই ফ্রেমটাকে সিলেক্ট করে সাপোজ F7 প্রেস করেন, তাহলে কি হয়ে গেল, অফকোর্স এই কি ফ্রেমটা ব্ল্যাঙ্ক হয়ে গেলো, তো বাকি সবগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাবে, রাইট? সো আপনি এইভাবে কিন্তু করতে পারেন, যে কোনো একটা ফ্রেমে ক্লিক করে F7 প্রেস করলে কিন্তু ওই ফ্রেম থেকে বাকি অন্যান্য কি ফ্রেম পর্যন্ত কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সিম্পল। ওকে, আমার মনে হয় যে আপনারা এইভাবে মানে ভিডিওটা তো দেখলাম, ভিডিওটা আপনারা আই হোপ পুরোটা দেখছেন, এই পর্যন্ত যারা আছেন তাদেরকে থ্যাংক ইউ। আর মানে যারা ভিডিওটা পুরোটা দেখলেন তারা তো অনেকে হয়তো একটু মানে কনফিউশন লাগতে পারে যে ফ্রেম কি ফ্রেম আমি মানে ভালোভাবে বুঝতেছি না। তো সেক্ষেত্রে আপনারা মানে সাপোর্ট তো পাবেনই আমাদের মানে কমেন্টে অথবা ফেসবুক গ্রুপে। বাট আমি রেকমেন্ড করবো যে আপনারা আগে মানে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে আপনাকে জিনিসটাকে নিজে প্র্যাকটিস করেন, নিজে একটু এক্সপ্লোর করে দেখেন যে ফ্রেমগুলো কীভাবে কাজ করতেছে, কি ফ্রেম কীভাবে কাজ করতেছে, কীভাবে আমরা কি ফ্রেম অ্যাড করে ফ্রেমটাকে চেঞ্জ করতেছি। আপনার নিজে প্র্যাকটিস করেন, আমি শিওর এটা দেখার চেয়ে আপনি নিজে প্র্যাকটিস করলে কিন্তু আপনার সাডেনলি কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আসবে, আপনি কিন্তু জিনিসগুলো ভালোভাবে আরও গ্র্যাব করতে পারবেন বা বুঝতে পারবেন। ওকে, সেই ছিল হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের ভিডিওটা। আজকে আমরা ফ্রেম, কি ফ্রেম আর ব্ল্যাঙ্ক মানে F6, F7, F5 এগুলো নিয়ে বেসিক্যালি আলোচনা করলাম। এই তিনটা শর্টকাট কিন্তু আপনার মানে অ্যানিমেশন ওয়ার্ল্ডে খুব লাগবে, বেসিক্যালি অ্যাডোবি অ্যানিমেটে F5, F6 অ্যান্ড F7। F8টাও লাগবে, সেটা আমরা আজকে ভিডিওতে না, সেটা আমাদের পুরোপুরি অন্য একটা টপিক, সিম্বলের টপিক, রাইট? সেটা আমরা আজকে ভিডিওতে কথা বলবো না, নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো সেটা নিয়ে। সো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আই হোপ ভিডিওটা ভালো লাগছে। আনটিল দেন স্টে সেফ অ্যান্ড গুড বাই।